Dear students of Honors Part 2, hopefully you are doing well. I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Horoganga College, Munshiganj. We are discussing on James Science Riders to the Sea. And in the last session, we have seen that Moria went with a piece of cake to hand over it to Bartley, but unfortunately she couldn't hand over the piece of cake, and she came back to her house. And there, after coming back, Nora and Kathleen disclosed her the news of death of Michael to her. And and we are now going to read out from this from from here. And you dear students, you are requested to turn over the pages of your book and please try to understand attentively what I am reading out. Uh, you see that Kathleen Moria was in a little bit confusion whether the clothes belong to Michael or not, and you see here he told that maybe a young man had the power even after death to go such a long way floating on the sea. And Kathleen reassured her, saying this, that Kathleen, it's Michael, God spare him. যে হ্যাঁ এটাই মাইকেলের কাপড় চোপড় এবং ঈশ্বর তারকে মঙ্গল করুক। For thereafter sending as a bit of his clothes the far north, হ্যাঁ সেই দূর উত্তর থেকে এই কাপড়ের টুকরাগুলি পাঠিয়েছে। কারা পাঠিয়েছে? ওই যারা পেয়েছে তারা পাঠিয়েছে এবং প্রিস্ট এসে তাদেরকে হ্যান্ড ওভার করে গেল। She reaches out and hands Marius the clothes that belong to Michael. Marius stands up slowly and takes them in her hands. Nora looks out. তো এই সময় মারিয়া হাত বাড়িয়ে দিলেন এবং ক্যাথলিন তাকে সেই কাপড়ের পুটলিটা তার হাতে দিল। এবার মরিয়া আস্তে স্লোলি ধীরে ধীরে দাঁড়ালেন এবং তার হাতের মধ্যে সেই পুটলিটা হাত বাড়িয়ে নিলেন। এই সময় নোরা লুকস আউট, নোরা বাইরে তাকালো। কি দেখলো? They are carrying a thing among them and there's water dripping out of it and leaving a track by the big stones. নোরা বলল যে তারা কিছু লোক কিছু একটা জিনিস বয়ে আনছে এবং সেটা থেকে পানির ফোঁটা পড়ছে অ্যান্ড লিভিং এ ট্রাক বাই দ্য বিগ স্টোনস, এবং পানির ফোঁটার যে দাগ সেই বড় বড় পাথর থেকে শুরু হয়ে পর্যন্ত সেই ট্রাকটা দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে। তো এই রকম ঘটনা এই পরিবার আগেও ঘটেছে, আমরা আগে দেখেছি যখন সীমাজ প্যাস বা অন্যদের লাশ এভাবে বয়ে আনা হয়েছিল পালে মোড়ানো অবস্থায়, তখন কিন্তু আমরা দেখেছি যে এভাবেই পানির ফোঁটা গড়িয়ে পড়েছে এবং শুকনো বালুতে সেই পানির ফোঁটার যে চিহ্ন এটা কিন্তু ছিল। তো এবারও সেই একই ব্যাপার ঘটছে, একটা কাপড়ে মোড়ানো কিছু একটা লোকজন নিয়ে আসছে এবং সেখান থেকে পানি পড়ছে। Kathleen in a whisper to women who have come in, is it Bartley? It is. হ্যাঁ, ক্যাথলিন এবার ফিসফিসিয়ে যে নারী আগে প্রবেশ করেছিল নারীরা তাদেরকে জিজ্ঞেস করলো, এটা কি বার্টলির দেহ? ওয়ান অফ দ্য উইমেন, ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল। অবশ্যই, হ্যাঁ, নিশ্চিত করে বলল, হ্যাঁ অবশ্যই তাই, এবং ঈশ্বর তার মঙ্গল করুক। The two younger women came in and pull out the table. Then men carry in the body of Bartley, laid on a plane with a bit of a sail over it and by it on the table. যা ঘটলো, সেই দেহটা নিয়ে আসলো, একটা টেবিল, দুজন নারী একটা টেবিল বয়ে আনলো, নারীরা এনে পুরুষরা এনে বডিটাকে এনে বাটলের দেহটা শুয়ে দিল
এবং এ বিট অফ এ সেল ওভার ইট, এবং একটি কাপ পাল এটার উপর বিছিয়ে দিল, অ্যান্ড বাই ইট অন দ্য টেবিল, টেবিলের উপর রেখে পুরুষরা সেই তক্তায় চাপানো যে পাল সেখানে বার্টলির লাশটা টেবিলের উপর রাখলো। ক্যাথলিন into the women as they are doing so, what way was he drowned? প্রশ্ন করেছে। নারীরা কাজ করছে তখন ক্যাথলিন প্রশ্ন করলো সে কিভাবে ডুবে মরল। One of the women, the grey pony knocked him over into the sea and he was washed out where there is a great sharp on the white rocks. তো একজন নারী তার মৃত্যুর কারণ বর্ণনা করলো যে ধূসর পনিটা তাকে ফেলে দিয়েছিল, knocked him over into the sea, পানিতে, সমুদ্রের পানিতে, এবং সে ভেসে গেল সেই দূরে, where great surf on the white rocks, যেখানে বড় বড় ঢেউ সাদা পাথরের উপর আছড়ে পড়ছে, সেখানে তাকে পাওয়া গেল বা তাকে ভাসিয়ে নিয়ে গেল। এটা তার মৃত্যুর কারণ সংক্ষেপে বর্ণনা করলো। তো আমরা এখানে দেখেছি যে বার্টলি ওয়াজ এ ইয়াং ম্যান অ্যান্ড শি ওয়াজ দ্য অনলি ব্রেডউইনার অফ দ্য ফ্যামিলি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘোড়া তাকে পানিতে ফেলে দিল, সে ডুবে মরে গেল। আমরা কি দেখতে পেলাম যে ইজ দেয়ার এনিথিং হিরোইক ইন হিজ ক্যারেক্টার? তার চরিত্রের মধ্যে কোনো নায়কোচিত কোনো গুণাবলী আমরা দেখলাম না। রাদার হি ডিডন্ট ট্রাই টু সেভ হিমসেলফ ফ্রম ডেথ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে মৃত্যু থেকে বাঁচার জন্য আসলে ন্যূনতম প্রচেষ্টা এটা তার মধ্যে আমরা দেখি না। দিস ইজ সামহাউ কাওয়ার্ডলি অ্যাক্টিভিটি ইন ওয়ান সেন্স, আমরা বলতে পারি যে এটা কাওয়ার্ডলি, বাট ইন আদার সেন্স ইউ সি দ্য sea represents fate here in this tragedy. এখানে যেহেতু সমুদ্রে মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ হলো সমুদ্র, therefore everything fate actually prevails over everything. এখানে সব কিছুর উপরে সেই ভাগ্য কিন্তু খেলা করছে। কাজেই the destiny is destined, so therefore nothing to do to avoid the destiny. হ্যাঁ, কাজেই সেই ভাগ্যকে অ্যাভয়েড করার মতো, এড়ানোর মতো কোনো কিছু করে লাভও হবে না, কিছুই করার নেই। কাজেই বার্টলি ডিডন্ট ট্রাই টু সেভ হিমসেলফ, কাজেই সে সেখানে কিন্তু এটা করেনি, সে বাঁচানোর চেষ্টা করেনি, কারণ সে জানে সাগরই আসলে সব কিছু, এটাই ভাগ্যের নিয়ন্তা, যা ঘটার তা ঘটবে। কাজেই ইট ইজ ইউজলেস টু ট্রাই টু সেভ হিমসেলফ, তাকে বাঁচানো, নিজে বাঁচার চেষ্টা করা এটা অনর্থক হবে। তখন কি হলো? Moria has gone over and knelt down at the head of the table. The women are kneeling softly and swaying themselves with a slow movement. Kathleen and Nora kneel at the other end of the table. The men kneel near the door. যা যা ঘটলো এই ঘরের মধ্যে, এই যে লোকগুলো আছে তারা কে কি করলো, মরিয়া তোমার টেবিলটার মাথার দিকে গিয়ে সেখানে এসে হাঁটু করে বসলো। দুজন নারী হাঁটু করে বসে তারা দুলতে লাগলো স্লো মুভমেন্টে, ধীরে ধীরে। ক্যাথলিন এবং নোরা টেবিলের অন্য প্রান্তে হাঁটু করে বসলো, আর যে পুরুষ মানুষরা ছিল রুমের মধ্যে, ওই ঘরের মধ্যে, তারাও দরজার পাশে হাঁটু করে বসলো। তো এভাবে তারা এই রুমের যে পজিশনটা এটা দেখলাম আমরা। তখন এই অবস্থায় মরিয়া, সে একটা লম্বা, দিস ইজ এ বিগ ডায়লগ অফ মরিয়ার একটা বড় কথা ডায়লগ আমরা দেখছি। মরিয়া রেজিং হার হেড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ শি ডিডন্ট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, মানে এত লোক চারপাশে রয়েছে, মনে হচ্ছে মরিয়া কাউকেই দেখতে পাচ্ছে না। সে বলছে, মাথা তুলে বলছে, they are all gone now and there isn't anything more the sea can do to me. এটা হলো তার উপলব্ধির কথা। সবাই হারিয়ে গেছে, সবাই মরে গেল, এখন আর সমুদ্র আর কিছু আমাকে করতে পারবে না।
I will have no call now to be up crying and praying when the wind breaks from the south. এখন যখন এরপরে যখন আমাকে আর কান্না করতে হবে না, প্রার্থনা করতে হবে না, যখন দক্ষিণার ঝড়ো বাতাস আসবে, and you can hear the surf in the east and the surf in the west making a great stir in the two noises and the hitting one on the other. এবং আমরা হয়তো শুনতে পাবো যে পূর্ব দিক থেকে ঝড়ো বাতাস বা বড় ঢেউ, পশ্চিম দিক থেকে আসবে ঢেউ, তখন কিন্তু আমাকে আর কান্না করতে হবে না, বিলাপ করতে হবে না। I will have no call now to be going down and getting holy water in the dark nights after সামিনের সময়ে আমাকে আর পবিত্র পানি সংগ্রহ করতেও যেতে হবে না। And I won't care what way the sea is when the other woman will be me. এবং যখন নারীরা কান্নাকাটি করবে তখন সমুদ্রের কি অবস্থা তা নিয়েও আমাকে ভাবতে হবে না। Give me the holy water, Nora. There's a small surf still on the breezer. জানো, হোলি ওয়াটারটা আমাকে দাও, হোলি ওয়াটারের কৌটাটা আমাকে দাও, এখনো সেই কৌটায় কিছু পানি রয়েছে। কাজেই আমরা যেটা বুঝলাম এখান থেকে যে মরিয়া এ পর্যায়ে এসে সে কিন্তু দুঃখ ভারাক্রান্ত বটে, কিন্তু একই সাথে সে কিছুটা বাস্তববাদী হয়ে উঠেছে। সে তার অনেক কষ্ট, অনেক দুঃখ জীবনে সয়েছে, তার সন্তানরা হারিয়েছে, স্বামী হারিয়েছে, শ্বশুর হারিয়েছে, সবাইকে সে হারিয়েছে। কাজেই এখন আর তার হারানোর কিছু নেই, যা হারানোর সে সব কিছু হারিয়েছে। কাজেই সমুদ্রের অবস্থা যদি এখন খারাপ হয় তাকে এখন আর দুশ্চিন্তা করতে হবে না। এই বলে সে যে পবিত্র হোলি ওয়াটার, সিম্বল অফ রিলিজিয়াস ফেইথ, হ্যাঁ, এটা সে চাইলো। নোরা তাকে দিল। নোরা গিভস ইট টু হার। মরিয়া কিন্তু আবার ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বার্টলিস ফিট অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম। সে বার্টলির পায়ের কাছ থেকে কাপড় সরিয়ে পবিত্র পানি যেটা এটা ছিটিয়ে দিল, স্প্রিঙ্কলস ছিটিয়ে দিল। ইট ইজ নট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ বার্টলি। এখন সে বার্টলি এর মৃতদেহের উদ্দেশ্যে বলছে, যেমন তো নয় বার্টলি যে আমি তোমার জন্য প্রার্থনা করিনি, হ্যাঁ, টু দ্য অলমাইটি গড, সর্বশক্তিমানের কাছে। ইট ইজ নট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট টিল ইউ উডন্ট নো দ্যাট আই উড বি সেইং। মানে সেই ভয়ঙ্কর রাত, কালো রাতে আমি যে কি প্রার্থনা করেছি বার্টলি তাও তো তুই জানবি না। বাট ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও। আগের কথা সূত্র ধরে যে আমার যেহেতু আর ভাবনার কিছু নাই, আর হারানোর কিছু নাই, আমি এখন থেকে পরিপূর্ণ বিশ্রামে যাব। অ্যান্ড ইটস টাইম শিওরলি, এবং এখনই সেই সময়। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সামিন। হ্যাঁ, সেই সামিনের সময়ে আমি আবার বিশ্রাম নেব, পরিপূর্ণ বিশ্রাম নেব। অ্যান্ড সামিন, if it's only a bit of wet flow we do have to eat and maybe a fish that would be sticking. হ্যাঁ, আমাদের বিশ্রাম নেব, ঘুমাবো, যদি শুধু আমাদের থাকে শুধু একটু রুটি, বাসি রুটি, এবং একটু পচা মাছ। দ্যাট মিনস আমাদের আসলে এখন আর কিছু হারানোর নাই। আমাদের যদি একটু খাবার জোটে, সেই খাবারের মধ্যেও জৌলুস নেই, বাসি রুটি বা পচা মাছ, আমাদের জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন এটুকুই যদি জোটে, তাহলে আমরা আর এই ঘরে থাকব, এবং দীর্ঘ রাতে আর প্রার্থনারও প্রয়োজন নেই, ভয়ের কিছু নেই, আশঙ্কার কিছু নেই। কাজেই আমি সব হারিয়েছি, সব হারিয়ে এখন আমি বুঝতে পারছি যে আর এখন হারানোর কিছু থাকলো না। She kneels down again, crossing herself and saying prayers under her breath. এবার সে আঁটু গেড়ে বসে চুপ আস্তে করে, আন্ডার হার ব্রেথ মানে প্রশ্বাস শব্দ করে নয়, ধীরে ধীরে সে প্রার্থনা করতে লাগলো। এবার ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, একজন ওল্ড ম্যানকে বলছে,
Maybe yourself and Imun would make a coffin when the sun rises. ওল্ডম্যানকে বলছে যে তুমি এবং ইমন মিলে, যে আপনি এবং ইমন মিলে একটা কফিন তৈরি করতে পারেন সকালে, when the sun rises, আগামীকাল সকালে। We have fine white boards herself brought. হ্যাঁ, যে আসে মানে মা, আমাদের মা সাদা সুন্দর তক্তা এনে রেখেছে। গড হেল্পার, ঈশ্বর তার মঙ্গল করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, হ্যাঁ মানে সে ভেবেছিল তক্তা আনিয়ে রেখেছিল মাইকেলের জন্য, কিন্তু মাইকেলের দেহ তো খুঁজে পাওয়া গেল না, সেই তক্তাগুলো রয়ে গেছে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ কেক ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, এবং আমার তৈরি করা একটা নতুন কেকও আছে, যে আপনারা কাজ করার সময় সেই কেকটাও খেতে পাবেন, খাবেন। The old man looking at the boards, are there nails with them? এই এর সাথে কি ব্রেক আছে? Kathleen, there are not. Plum, we didn't think of the nails. বললো যে না কিন্তু নেই, কিন্তু আমরা আসলে তক্তা নেইলের কথা ভাবিনি, নেইল যে লাগবে এটা বুঝতে পারিনি। Another man, আরেকজন মান, it's a great wonder she don't think of the nails and all the coffins she has seen made already. হ্যাঁ, বললো যে মরিয়ার মতো একজন নারী সে কি করে নেল ব্রেক আনলো না, কারণ অনেকগুলি তো কফিন এই পরিবারে তৈরি হয়েছে এ পর্যন্ত, তো তার তো এটা ভুল করার কথা না। ক্যাথলিন, ইটস গেটিং ওল্ড শি ইজ অ্যান্ড ব্রোকেন। সে তো ক্যাথলিন বললো আসলে তার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, এবং সে আসলে এত সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে, কাজেই ভুলে যাওয়াই স্বাভাবিক। Moria stands up again and slowly and spreads out the pieces of Michael clothes beside the body, sprinkling them with the last of the holy water. তো মরিয়া আবার আস্তে করে দাঁড়িয়ে মাইকেলের শরীরটা ঢেকে দিল এবং যেটুকু পবিত্র পানি ছিল সেটুকু ছিটিয়ে দিল। নোরা ইন এ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে আস্তে আস্তে বলছে, শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, এখন তাকে মনে হচ্ছে শান্ত এবং সুস্থির, ইজি মনে হচ্ছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রোনড ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। হ্যাঁ, কিন্তু মাইকেল যেদিন ডুবলো সেদিন কিন্তু সে কান্না করেছে একেবারে ঝর্ণাকূপ পর্যন্ত গিয়ে। ইটস ফন্ডা শি ওয়াজ অফ মাইকেল অ্যান্ড উড এনিওয়ান হ্যাভ থট দ্যাট, যে এটা তো আসলেই অবাক ব্যাপার যে সে মাইকেলকে কতটা ভালোবাসতো, এবং এটাকে আসলে চিন্তা করা গেছে যে আসলে আমরা তো ভাবতেই পারিনি যে আসলে মাইকেলকে সে কতটা ভালোবাসতো। ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন এবার স্পষ্ট করে বলছে, and old woman will be soon tired with anything she will do, and isn't it 9 days herself is after crying and kneeling and making great sorrow in the house? বলছে যে দেখো একজন নারী, বৃদ্ধ নারী, এটা তো তার ক্লান্তি আসার কথা, একই জিনিস বারবার কান্না করা, বিলাপ করার ক্ষেত্রে 9 দিন ধরে সে কান্না করেছে। এটা কান্না করতে করতে সে তো ক্লান্ত, এবং সারা বাড়িতেই তো সে একেবারে কান্নাকাটিতে আচ্ছন্ন করে রেখেছিল, কাজেই সে এখন ক্লান্ত। মরিয়া বলছে, পুশ দ্য এমটি কাপ মাউথ ডাউন ড্রপস অন দ্য টেবিল অ্যান্ড লেইস হার হ্যান্ডস টুগেদার অন বার্টলিস ফিট। তখন সে ওই যে পানির যে পাত্রটা, পবিত্র পানির পাত্রটা, সেটা টেবিলের উপর উল্টো করে রেখেছে এখন, যেহেতু নাও ইট ইজ এমটি, এখন এটা শূন্য, এবং হাত দুটিকে বাটলির পায়ের উপর রেখে সে বলছে, দ্যাটস অল টুগেদার দিস টাইম অ্যান্ড এন্ড ইজ কাম, যে সব কিছু শেষ হয়েছে এবং আমরা শেষ দেখতে পাচ্ছি, সব সমাপ্ত হয়েছে। May the Almighty God have mercy on Bartley's soul, যে সর্বশক্তিমান ঈশ্বর তার আত্মার উপর করুণা বর্ষণ করুক, and on Michael's souls, মাইকেলের আত্মাকেও শান্তি প্রদান করুক, and on the soul of Shimas and Paz,
সীমাস এবং প্যাস তারাও শান্তি পাক। স্টিফেন অ্যান্ড শন বেন্ডিং হার হেড, মানে মাথা নোয়ে এসে বলছে সবার নাম তার মনে পড়ছে এবং সবাই জন্য শান্তি প্রার্থনা করছে। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল নোরা, এবং ঈশ্বর তার দয়া আমার উপরও বর্ষিত করুক, নোরার উপরও করুক। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীতে যারা বেঁচে আছে এখনও তাদের সবার আত্মারও শান্তি হোক। হ্যাঁ, এখন সে আসলে দিস ইজ শি হ্যাজ গেইনড ইউনিভার্সালিজম, যে তার মধ্যে এখন কিন্তু সার্বজনীনতার একটা বিষয় তার মধ্যে চলে আসছে, এবং এখন সে সবার জন্য প্রার্থনা করছে। এখন তার আর নিজের কিছু নাই, সব কিছু হারিয়ে সে এখন নিঃস্ব, এবং এখন তার প্রার্থনা সবার জন্য, সকলের জন্য। She pauses and then Nin rises and the keen rises a little more loudly from the woman, then sings away. সে একটু থামে, এ সময় ওই যে নারীরা বিলাপ করছিল তার কান্না শোনা যায়, আবার কান্না মিলিয়ে যায় বা আবার থেমে যায় তারা। মরিয়া কন্টিনিউং, মরিয়া কিন্তু বলে যাচ্ছে, মাইকেল হ্যাজ এ ক্লিন বারিয়াল ইন দ্য ফার নর্থ বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় মাইকেলের সুন্দর সমাধি হয়েছে। বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, বার্টলির জন্য সুন্দর একটা সৎকার হবে। অ্যান্ড এ ডিপ গ্রেভ শিওরলি, এবং নিশ্চয়ই তার জন্য একটা গভীর কবরও খোঁড়া হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, আমাদের মতো মানুষের পক্ষে এর চাইতে বেশি চাওয়া আর কি থাকতে পারে। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই চিরদিন বাঁচে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং এতেই আমাদের সন্তুষ্ট হতে হবে। সে kneels down again and the curtain falls slowly, এর কথা বলে হাঁটু করে বসলো, এবং নাটকের যবনিকা হলো, নাটকটা এখানেই শেষ হলো। যে আমরা লাস্টের শেষের দিকে আমরা দেখতে পেলাম মরিয়া কিন্তু সে যখন একেবারেই সকল দুঃখ দুর্দশার ঊর্ধ্বে উঠে গেলেন, যে সকল সন্তানকে হারালেন, সবাইকে হারিয়ে সে কিন্তু তার মধ্যে দুঃখ ভরাক্রান্ত মনে সবার জন্য প্রার্থনা করলেন। তার মধ্যে আমরা এই যে চরিত্রের যে বৈশিষ্ট্য দেখতে পেলাম, আসলে আমরা বলতে পারি যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সে কিন্তু তার মধ্যে অধিক শোকের ফলে, শোকগ্রস্ত হওয়ার ফলে তিনি কিন্তু এখন আর বাস্তব জগতে নেই, তিনি হয়ে গেলেন সার্বজনীন, সবার জন্য তিনি প্রার্থনা করলেন, এবং এই বাস্তবতাকে তিনি মেনে নিলেন। আসলে দিস ইজ দ্য ফেট অফ দ্য আইল্যান্ডার্স, এই আইল্যান্ডারদের ভাগ্যটাই এরকম, এবং তারা এটাকে বরণ করতে শিখেছে, তারা এটাকে জানতে শিখেছে। এবং আমরা বলতে পারি যে নোরা অ্যান্ড ক্যাথলিন দে আর ফিউচার মরিয়া, তারা ভবিষ্যতে তারাই মরিয়া হতে যাচ্ছে, এবং তারা যে এই মায়ের দুঃখ সহার যে সহ্য ক্ষমতা এটা তারা দেখলেন, এটাই হয়তো বা তাদের আবার বরণ করে নিতে হবে ভবিষ্যতে, তাদের এটাই তাদের জন্য অপেক্ষা করছে। কাজে আমরা এই নাটকটা একটা ওয়ান অ্যাক্ট প্লে ছিল, আমরা খুব অল্প, আমরা বেশ কয়েকটা ক্লাস আমরা এটা পড়েছি, আমরা এ সম্পর্কে জানলাম, এবং আমরা দেখতে পেলাম যে মরিয়া এখানে একটা সেন্ট্রাল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, এবং তিনি আসলে দুঃখ সহ্য করার মধ্য দিয়ে তার যে মহত্ব সেটা কিন্তু শেষ পর্যন্ত তুলে ধরা হলো। এবং অবশ্যই এখানে ভাগ্যের একটা খেলা, এবং নিয়তিকে বরণ করে নেওয়া ছাড়া আর কারো কোনো কিছু এখানে করার ছিল না। এবং পরিবারের যে কন্যা দুটি, এরা কিন্তু তারাও কিন্তু খুব দুঃখ, সবসময় দুঃখ প্রাক্রান্ত মনেই ছিল, কিন্তু তারা কিন্তু এই বাস্তবতাকে সেভাবেই মেনে নিয়েছে, বাস্তবতাকে মেনে নিতে শিখেছে, কারণ এটাই ভবিতব্য, এটাকেই তা মেনে নিতে হবে। এই সি যেটা সমুদ্র, এটাই তাদের ভাগ্যকে গঠন করবে বা ভাগ্য তৈরি করবে, এবং সেই ভাগ্যকে মেনে নিতে হবে। কাজে আমরা এখানে যে প্রথম ক্লাস থেকে যেখানে আলোচনা করেছিলাম যে এখানে ক্লাসিক্যাল ট্র্যাজেডির একটা ফ্লেভার আমরা এখানে আছে, বাট ইট হ্যাজ বিন প্রেজেন্টেড ইন মডার্ন ওয়ে, হ্যাঁ, নতুন একটা আধুনিক
ভাবেই এটাকে উই ফাইন্ড দ্য টাচ অফ রিয়েলিটি ইন দি প্লে। এখানে আমরা বাস্তবতার সংমিশ্রণে সেই ক্লাসিক প্লের একটা আবহ কিন্তু জেমস সায়েন্স এখানে তৈরি করেছে। So therefore, dear students, I think you have understood the theme of the play, and if you have any question regarding this play, you will feel free to ask me in the comment box. From my next class, we may start a new topic, and if you have any choice, you can also write in the comment box. Dear students, you please stay safe and sound and keep in touch. Thank you.